আজকের এই সোশ্যাল মিডিয়ার দিনে দাঁড়িয়ে কত সহজে অতি অল্প সময়ের মধ্যে 100 মিলিয়ন বা তারও বেশি একটি সোশ্যাল গ্রুপ তৈরি করা বা একটি পার্টি তৈরি করা কত যে সহজ, তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। মাত্র একটি বাক্য, মাত্র একটি বাক্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির করা একটি মাত্র টিপ্পনী, সেটি সেটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে মোদি বিরোধী বা বিজেপি বিরোধী জনগণের মধ্যে এবং সেটি অঙ্গারের রূপ ধারণ করে। এটি অবশ্যই ঠিক, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াটা কোনো কারণেই কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তাই বলে এত বড় আন্দোলন? এর আগেই কিন্তু বহু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে আমরা দেখেছি। আসলে একটু সুস্থভাবে বিচার করলে দেখা যাবে যে এখানেই লুকিয়ে রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাফল্য, সফল কূটনীতি এবং সফল পররাষ্ট্রনীতি। আসলে মোদী সরকার আমাদের দেশে সুদীর্ঘকাল ধরে চলে আসা যে দেশবিরোধী নীতি, দেশ লুট করা এবং ভারতবর্ষকে টুকরো টুকরো করার যে নীতি ষড়যন্ত্র, সুদীর্ঘকাল ধরে কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু বিদেশপ্রেমিক এবং কিছু শত্রুদের দ্বারা সংগঠিত হয়ে আসছিল, তাদের গর্তে কার্বলিক অ্যাসিড প্রয়োগ করেছেন। স্বভাবতই তারা চিড়বিড়িয়ে উঠেছেন। আন্দোলনটি প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও ক্রমাগত সেটি ধীরে ধীরে সহিংস হয়ে উঠেছেন। দেশবিরোধী স্লোগান, সনাতনী দেবদেবীদের অপমান এবং কিছু ভাঙচুরের ঘটনাও সেটি প্রমাণ করে। দিল্লি পুলিশও লাঠি চালানোর মধ্য দিয়ে সেটি ক্রমাগত নিয়ন্ত্রণের চেষ্টা করে গেছে। মনে রাখতে হবে, বিগত বেশ কিছু বছরে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো দেশগুলিতে এই রকম ছাত্রদের দ্বারা সরকার বিরোধী আন্দোলন গড়ে ওঠে এবং পরে সেটি রাজনীতির প্রেক্ষাপট বদলে দেয়। জনগণের দ্বারা নির্বাচিত সরকারের পতন ঘটে, তারপর কোনো এক পাপ্পু সরকার গদিতে বসে, যিনি সুদীর্ঘকাল যাবৎ বিদেশে বসবাস করে আসছিলেন। আসলে ভারতবর্ষ বিগত 1 দশক ধরে যে রাজনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, নিরাপত্তা, বিজ্ঞান, মহাকাশ এবং কারো মুখাপেক্ষী হয়ে না থেকে বুক চিতিয়ে লড়ার যে মানসিকতা দেখিয়ে চলেছে, তাতে ইউরোপের কিছু প্রভুদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা ভারতের মধ্যে লুকিয়ে থাকা কিছু ককরোচ বা কিছু গদ্দারদের কাজে লাগিয়ে এবং ভারতের প্রতিবেশী কিছু দেশকে কাজে লাগিয়ে ভারতবর্ষের রাজনীতিকে অশান্ত করার চেষ্টা করছে। পরিশেষে বলবো, কোনো দেশে কোনো একটি সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াটা কোনো কাজের কথা নয়। এর দায়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্দোলনকারীদের সাথে কথা বলে এটি মিটমাটের ব্যবস্থা করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্দোলনকারীদের সাথে কথা বলে প্রশ্নপত্র ফাঁস পরবর্তী পর্যায়ে কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেটি নিয়ে আলোচনা করা, এটি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করতে হবে।